my dear learners. Hope you all are fit and fine. I am Bibi Khadija, your English teacher. Today I am going to discuss about transformation of sentence. Transformation of sentence এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা এর আগের ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখেছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের দ্বিতীয় পার্টে আলোচনা করব। এখানেও আমাদের কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, আমরা এগুলো দেখব এবং প্র্যাকটিস করব। সো লেটস স্টার্ট দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস ইট। ফার্স্ট রুলস, যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি ফরএভার অথবা ফর গুড আছে, কি আছে? ফরএভার অথবা ফর গুড। ফরএভার এবং ফর গুড অর্থ হচ্ছে চিরতরে। এই যদি কোনো সেন্টেন্সে ফরএভার এবং ফর গুড থাকে তাহলে আমরা এর পরিবর্তে লিখব নেভার এবং মূল শব্দটির বিপরীত শব্দ বসাবো এবং সব শেষে আমরা অ্যাগেইন লিখব। আমরা একটা উদাহরণের মাধ্যমে রুলসটি ক্লিয়ার করি। যেমন হি হ্যাজ given up smoking forever. সে চিরদিনের জন্য ধূমপান ছেড়ে দিল। আমরা এই বাক্যটিকে, এই অ্যাফার্মেটিভ বাক্যটিকে নেগেটিভ করব। আমাদের রুলসটা আমরা বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে ফরএভার অথবা ফর গুড থাকে তাহলে আমরা তার পরিবর্তে কি লিখব? নেভার লিখব। তাহলে আমরা লিখব হি হ্যাজ, এখানে আমাদের একটা নেভার আনতে হবে, মূল শব্দটির বিপরীত শব্দ গিভেন আপ, ছেড়ে দেওয়া, তাহলে এটার বিপরীত শব্দ কি? অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড স্মোকিং। আমি আর কি বলেছিলাম? যদি ফরএভার এবং ফর গুড থাকে তাহলে আমরা নেভার বসাবো এবং মূল শব্দের বিপরীত শব্দ বসিয়ে তা বাক্যের শেষে একটা অ্যাগেইন লিখব। তাহলে এখন দেখো লার্নার্স, আমাদের অর্থটি ঠিকই আছে। আমি এখানে বলেছিলাম হি হ্যাজ গিভেন আপ স্মোকিং ফরএভার, সে সারা জীবনের জন্য ধূমপান ছেড়ে দিয়েছে। এইখানে লিখলাম হি হ্যাজ নেভার অ্যাকসেপ্টেড স্মোকিং অ্যাগেইন, সে আর কখনোই ধূমপান গ্রহণ করবে না। তার মানে অর্থটা কি দাঁড়ালো? সে ধূমপান চিরদিনের জন্য ছেড়ে দিল। আমাদের অর্থের কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে হয়ে গেল। তাহলে আমরা এই রুলসটা আরেকবার একটু রিভাইজ করি। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ফরএভার এবং ফর গুড থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সে নেভার বসাবো এবং মূল শব্দের বিপরীত শব্দ বসিয়ে বাক্যের শেষে একটা অ্যাগেইন যোগ করে দিব। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। ওকে, আমরা এর আগে ক্লাসে একটা রুলস দেখেছিলাম, যদি সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে মূল শব্দের বিপরীত শব্দ বসাবো। এইখানেও আমাদের দেখো, যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি ফরএভার এবং ফর গুড যুক্ত বাক্যকে, তাহলে সেখানেও আমাদেরকে মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। এই জন্য আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ দেখে নিব। ওকে, গ্রেটফুল আনগ্রেটফুল, প্লেজার আনপ্লেজার, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ফ্রেন্ড ফো অথবা এনিমি, অনেস্ট ডিসঅনেস্ট, কমফোর্টেবল আনকমফোর্টেবল, ব্রেভ কাওয়ার্ড, হ্যাপি আনহ্যাপি, হেলদি আনহেলদি, এক্সেট্রা। আরও অনেক রয়েছে, আমরা এগুলো বিভিন্ন বইয়ে বা আমাদের যে বিভিন্ন সোর্স রয়েছে সেখান থেকে পড়ে নিব। এখন আমরা রুলটা একটু মনে করার চেষ্টা করি। রুলটা ছিল যদি কোনো সেন্টেন্সে ফরএভার এবং ফর গুড থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সে নেভার বসাবো ফরএভার এবং ফর গুডের পরিবর্তে, মূল শব্দের বিপরীত শব্দ বসিয়ে বাক্যের শেষে অ্যাগেইন বসিয়ে দিব। ওকে লার্নার্স, আমরা নেক্সট রুলে চলে যাব। দে আর লেস রিচ দেন ইউ সেড। আমি একটা এক্সাম্পল দিলাম রুলটা বোঝানোর জন্য। দেখো, দে আর লেস রিচ দেন ইউ সেড, এখানে লেস আছে এবং দেন আছে। যদি কোনো সেন্টেন্সে এইরকম লেস এবং দেন থাকে তাহলে আমরা লেসের পরিবর্তে একটা ওয়ার্ড বসাবো এবং দেনের পরিবর্তে আরেকটি ওয়ার্ড বসাবো, তাহলে আমাদের নেগেটিভটি হয়ে যাবে। দে আর, লেসের পরিবর্তে লিখব নট অ্যাজ রিচ, এই দানের পরিবর্তে লিখব অ্যাজ ইউ সেড। খুবই সহজ। আমরা একটু খেয়াল করি, যদি কোথাও লেস এবং দেন থাকে
মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, লেস এবং দেন মাঝখানে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা প্রথম লেসটাকে উঠিয়ে দিয়ে লিখব নট অ্যাজ, তারপরে দেনটাকে উঠিয়ে দিয়ে লিখব কি অ্যাজ। ওকে স্টুডেন্টস, আমরা এখন শর্টকাটে রুলসটি এইভাবে লিখতে পারি, লেস ডট ডট দেন যদি থাকে, লেসের পরিবর্তে নট অ্যাজ, এই দেনের পরিবর্তে শুধু অ্যাজ। ক্লিয়ার? আমাদের পরবর্তী রুলটা হচ্ছে যদি কন্টিনিউয়াস টেন্স এবং ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, যদি কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ এবং অথবা কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে আমরা ওইটাকে নেগেটিভ কিভাবে করব। দেখো, যদি থাকে হানি টেস্ট সুইট, মধুর স্বাদ মিষ্টি। তোমরা কি কখনো দেখেছো মধুর অন্যরকম কোনো স্বাদ আছে? না, মধুর স্বাদ সবসময় মিষ্টি, আর এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এইরকম যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে আমরা বাক্যের শুরুতেই বসাবো ইট ইজ নট দ্যাট। কি বসাবো? ইট ইজ নট দ্যাট। এটা একদম মুখস্থ করে ফেলবে। যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা লিখবো ইট ইজ নট দ্যাট। তারপরে আমাদের যে পুরো সেন্টেন্সটা রয়েছে এটাকে আমরা নিয়ম অনুযায়ী নেগেটিভ করে দিব। নিয়ম অনুযায়ী নেগেটিভ কি? এটা হচ্ছে আমাদের এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমাদের ডু, ডিড, ডাজ ব্যবহার করে নেগেটিভ করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস আছে তাহলে আমাদেরকে এটা ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে হবে হানি ডাজ নট টেস্ট সুইট। আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সকে আমরা ডু, ডাজ এবং ডিড দিয়ে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করি তাহলে অবশ্যই আমাদেরকে ভার্বের এই যে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, মানে ভার্বের কোনো পাস্ট ফর্ম বসানো যাবে না, ভার্বের সাথে এস অথবা ইএস কিছুই বসানো যাবে না। সো আমরা এইখানে টেস্টের সাথে এসটা কিন্তু আর দেইনি, বিকজ আমরা এটাকে ডাজ দিয়ে নেগেটিভ করেছি। তাহলে আমরা রুলটা আরেকবার বলি, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স চিরন্তন সত্য হয় অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা শুরুতেই লিখব ইট ইজ নট দ্যাট। কি লিখব? ইট ইজ নট দ্যাট। তারপরে আমাদের যে সেন্টেন্সটি রয়েছে সেটাকে নিয়ম অনুযায়ী নেগেটিভ করে দেব। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকতো তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ করতাম, আর যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তাই আমরা ডু, ডিড, ডাজ দিয়ে নেগেটিভ করলাম। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলস সমূহ। আমরা এর আগের ক্লাসেও কিছু রুলস দেখেছি, প্র্যাকটিস করেছি। এই ক্লাসেও আমরা এই কয়েকটা রুলস দেখলাম এবং প্র্যাকটিস করলাম। তোমরা এই প্র্যাকটিসগুলো আরও বেশি বেশি করবে, রুলসগুলো বেশি বেশি পড়বে, প্র্যাকটিস করবে। যখনই একটা রুলস পড়বে তখনই তার সাথে অনেকগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখা যাবে তোমাদের ওই রুলসটা সবসময়ের জন্য মনে থাকবে, তোমাদের স্নায়ুতে এটা সেট হয়ে যাবে। আর এটার জন্য তোমাদের হাতের কাছে যে কোনো বই অথবা যে কোনো সোর্স থেকে তোমরা প্র্যাকটিস কালেক্ট করে প্র্যাকটিস করবে। এখন আমরা শিখব নেগেটিভ থেকে কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হয়। পরীক্ষার সময় অনেক সময় দেওয়া থাকে একটা নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করতে, তাই আমরা এখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার কিছু নিয়ম জানবো। তোমরা দেখো, তোমরা এতক্ষণ শিখলে, এই আমরা 2 ক্লাসই শিখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস সমূহ। যেমন আমরা শিখেছিলাম অনলি বা অ্যালোন থাকলে আর সেটা দ্বারা ব্যক্তি বোঝালে নান ভার্ব ব্যবহার করতে হয়, বস্তু থাকলে নাথিং ভার্ব ব্যবহার করতে হয়। তার মানে কি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুল শিখলাম। যদি তোমার বাক্যটা নেগেটিভ থাকে, যেমন হি likes nothing but sweets. এই বাক্যটিকে তোমার বলা হলো অ্যাফার্মেটিভ করো। পরীক্ষার সময় অনেক সময় থাকে এগুলো অ্যাফার্মেটিভ করো। দেখো, আমরা আগে দেখে চিনবো এটা কি ধরনের সেন্টেন্স। এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম নেগেটিভ সেন্টেন্স? এটা এখানে নাথিং আছে, নাথিং, নো ওয়ান, নান, নেভার, হার্ডলি, রেয়ারলি, স্ক্যারলি, এগুলো নেগেটিভ ওয়ার্ড। সো এখানে নাথিং নেগেটিভ শব্দ।
যেহেতু নাথিং আছে সো এটা একটা নেগেটিভ বাক্য, আর এটাকে করতে বলেছে কি অ্যাফার্মেটিভ। আমরা কিন্তু এর আগের রুলগুলো শিখেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমরা তাহলে নাথিং বাটটা কখন বসাতাম? তোমাদের কি মনে আছে আমরা কখন নাথিং বাট বসাতাম? হ্যাঁ, আমরা বসাইতাম যখন কোনো বস্তু অনলি দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করা হতো তখন আমরা নাথিং বাট বসাইতাম। অনলি দ্বারা কোনো বস্তুকে বুঝালে তখন নাথিং বাট বসে। এখানে দেখো হি লাইকস নাথিং বাট সুইটস, সে মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। এখানে নাথিং বাট দ্বারা কিন্তু সুইটসকে বোঝানো হয়েছে। তাহলে যেহেতু এটা একটা বস্তু তাই আমরা নাথিং বাটের পরিবর্তে লিখব অনলি। ওকে, আমরা আরেকটা রুলস দেখি। যদি থাকে we cannot but obey our parents, আমাদের পিতামাতাকে অমান্য না মেনে উপায় নেই। ক্যান নট বাট, এটা দেখি আমরা বুঝলাম এটা একটা নেগেটিভ সেন্টেন্স। সো এই নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। তোমরা পড়েছিলা যে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাই। কি বসাই? মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। তাহলে আমরা এখানে ক্যান নট বাট উঠিয়ে দিয়ে লিখব মাস্ট। তাহলে লিখব উই, এই যে ক্যান নট বাট এটা উঠিয়ে দিয়ে লিখব মাস্ট। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা যদি আগের রুলগুলো ভালো করে পড়ি তাহলে এই রুলগুলো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। ওকে, আমরা আরেকটা রুলসে যাই। আমি লিখেছিলাম হি নট অনলি হি, যেমন হিমু লাইকস not only coffee but also tea. এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝো? নট অনলি রয়েছে, যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স এবং এটাকে করতে বলা হয়েছে অ্যাফার্মেটিভ, তাই আমরা এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য আমরা একটা রুলস পড়েছিলাম নট অনলি এবং বাট অলসো। আমরা কখন নট অনলি বাট অলসো বসাই? যদি কোনো সেন্টেন্সে বোথ এবং এন্ড থাকে, তাহলে আমরা এই নট অনলির পরিবর্তে লিখব এটা হবে হিমু লাইকস বোথ। এই নট অনলির পরিবর্তে লিখব বোথ কফি, বাট অলসোর পরিবর্তে লিখব এন্ড টি। লার্নার্স, আমরা রুলসটা আরেকবার দেখি। সেটা হচ্ছে যদি কোথাও নট অনলি বাট অলসো থাকে তাহলে আমরা নট অনলি উঠিয়ে দিয়ে লিখব বোথ, বাট অলসো উঠিয়ে দিয়ে লিখব এন্ড। সেম ওয়েতে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এরকম থাকতো বোথ এবং এন্ড থাকতো তাহলে আমরা বোথের পরিবর্তে লিখতাম নট অনলি, এন্ডের পরিবর্তে লিখতাম বাট অলসো। একই কথা ঘুরিয়ে ফিরে বলছি। ওকে, যদি এরকম থাকতো Tina is a good student, এই বাক্যটি একটা she is not inactive। she is not inactive এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করার জন্য আমরা কি করব? আমরা শিখেছিলাম একটা সিম্পল সেন্টেন্সকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমরা নট বসিয়ে নেগেটিভ করে বিপরীত শব্দ বসাবো মূল শব্দের। তাহলে এইখানে আমরা ঠিক তার উল্টোটা করব, নটটা উঠিয়ে দিব আর মূল শব্দের বিপরীত শব্দ। তাহলে ইনঅ্যাক্টিভের বিপরীত শব্দ কি? অ্যাক্টিভ। she is active, এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে গেল। দেখো এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। she is not inactive, নেগেটিভ ফর্মটা উঠিয়ে দিলাম আর মূল শব্দের বিপরীত শব্দ বসালাম। আমরা এর আগে কি করেছিলাম মনে আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করেছিলাম? মূল শব্দের সাথে অক্সিলারি ভার্ব
বা যে কোনো ভার্বের সাথে অক্সিলারি ভার্ব থাকুক, অথবা আমরা আরেকটি রুলস দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস যদি এরকম থাকতো, টিনা ইজ নট অ্যাক্টিভ স্টুডেন্ট। টিনা ইজ নট অ্যাক্টিভ, এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ করব? দেখো, আমরা অ্যাফার্মেটিভের রুলসে শিখেছিলাম একটা সিম্পল সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য যদি বাক্যের ভিতর কোনো অক্সিলারি ভার্ব থাকে তারপরে নট বসিয়ে মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। এইখানে আর যদি অক্সিলারি ভার্ব না থাকে দুটি ডাজ দিয়ে নেগেটিভ করতে হবে। এইখানে দেখো অক্সিলারি ভার্বের পর একটা নট আছে এবং একটা অ্যাক্টিভ শব্দ, বারবার ভুল হচ্ছে। ওকে, আমরা আরেকটি রুলস দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস, যেমন টিনা ইজ নট অ্যান ইনঅ্যাক্টিভ গার্ল। টিনা ইজ নট অ্যান ইনঅ্যাক্টিভ গার্ল, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এইরকম নেগেটিভ সেন্টেন্স আমরা কখন করতাম? যখন একটা সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকতো তখন আমরা বাক্যটিকে নেগেটিভ করে মূল শব্দের বিপরীত শব্দ বসাতাম। এখানে দেখো বাক্যটি নেগেটিভ করা হয়েছে, অক্সিলারি ভার্বের পর নট যোগ করে নেগেটিভ করা হয়েছে, আর এখানে অ্যাক্টিভ শব্দটার বিপরীত শব্দ বসানো হয়েছে। তাহলে আমরা এখন কি করব? এই নেগেটিভ বাক্যটাকে পজিটিভ করে দিব আর এই শব্দটিকে বিপরীত শব্দ বসিয়ে দেবো। তাহলে টিনা ইজ, ইনঅ্যাক্টিভের বিপরীত শব্দ কি? অ্যাক্টিভ। তাহলে টিনা ইজ অ্যান অ্যাক্টিভ গার্ল, বাক্যটি অ্যাফার্মেটিভ হয়ে গেল। এই হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভসের রুলস সমূহ। আরেকটা রুলস দেখি আমরা, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। যদি থাকতো no sooner had he reached the station than the train arrived. No sooner had, আমরা কখন নো সুনার হ্যাড বসাতাম? তোমরা নো সুনার হ্যাড দেখি, নো সুনার হ্যাড এটা একটা নেগেটিভ ওয়ার্ড, এটা দেখি আমরা বুঝলাম এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সটিকে আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। যদি এরকম নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হয় তাহলে আমরা নো সুনার হ্যাডটা কখন বসাতাম? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়, যখন অ্যাজ সুন অ্যাজ থাকতো। তাহলে এখানে আমরা নো সুনার হ্যাড বাদ দিয়ে লিখবো অ্যাজ সুন অ্যাজ হি রিচড। আমরা জানি নো সুনার হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাই না? আর অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসে। তো রিচড ভার্বের পাস্ট ফর্ম যদিও রিচডই হয়, রিচড দ্য স্টেশন, দেন দেখো যদি দেন থাকে তাহলে নো সুনার হ্যাড যুক্ত বাক্যে আমরা সেখানে লিখবো দেনের পরিবর্তে কমা দিব, দ্য ট্রেন arrived। দেখো আমাদের বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ছিল এরকম, as soon as he reached the station the train arrived। এটাকে আমরা নেগেটিভ রুলসে শিখেছি, as soon as এর পরিবর্তে no sooner had, ভার্বের পাস্ট পার্টিসিপল, কমার পরিবর্তে দেন। এখন ঠিক তার বিপরীতটা আমরা করলাম, no sooner had আছে তাই আমরা বসালাম as soon as, ভার্বের তৃতীয় রূপ রয়েছে আমরা বসালাম ভার্বের পাস্ট ফর্ম, যদিও রিচড ভার্বের পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম দুটো একই, তাই রিচড লিখলাম। তারপরে এই যে দেনের জায়গায় আমরা দেন উঠিয়ে দিয়ে লিখলাম কমা, তারপরে বাকি যা আছে সব ঠিক থাকবে। ওকে, আমরা নেক্সট রুলে চলে যাই। এগুলো খুবই সহজ, তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে রুলসগুলো পড়েছো সেগুলোই উল্টোটা করবে। যদি ওইটা ভালো করে পড়ো তাহলে এগুলোও পারবে ইনশাআল্লাহ। ওকে, যদি থাকতো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার
child. ইম্পর্টেন্ট একটা রুল, দেয়ার ইজ নো, এটা দেখেই আমরা বুঝলাম এটা একটা নেগেটিভ সেন্টেন্স। সো এই নেগেটিভ সেন্টেন্সটাকে তোমাকে যদি আমি অ্যাফার্মেটিভ করতে বলি তাহলে আমরা কি করব, আমরা দেয়ার ইজ নো কখন বসাতাম, আমরা দেয়ার ইজ নো বসাতাম এভরির পরিবর্তে, তাহলে এখানে দেয়ার ইজ নোর পরিবর্তে লিখবো এভরি, তারপরে এভরির পরে নাউনটি লিখবো, আমরা বাড়তি বাট আনতাম, যদি এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতাম বাড়তি একটা পাঠান, তাহলে এখানে আমাদের কি করতে হবে, বাটটাকে বাদ দিতে হবে, তারপরে যা আছে সব ঠিক থাকবে। খুবই সহজ, এই রুলসটা থেকে আমরা এটা শিখেছিলাম, যদি আমরা এটা থেকে এটা করতে পারি তাহলে আমরা এটা থেকে এটাও করতে পারবো। এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ করতে পারো যদি তুমি পরীক্ষা ভালো করতে চাও, বিভিন্ন বই রয়েছে তোমাদের হাতের কাছে, তোমরা সেই সব বই থেকে প্র্যাকটিস করতে পারো, যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি শিখবে। ওকে লার্নার্স, আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের এই পর্যন্তই। এর বাহিরেও আরও কিছু রুলস রয়েছে যেগুলো আমার মনে হয়েছে তোমাদের জন্য প্রয়োজন নেই, এগুলোই খুব ইম্পর্টেন্ট, এগুলোই বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার বারবার এসে থাকে। সো আমরা এই রুলসগুলো, এই যে 2 পার্টে আমাদের ক্লাসটি হয়েছে, এই 2 পার্টের রুলসগুলো বারবার পড়বো, প্র্যাকটিস করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখবো এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা শিখবো। তো তোমরা সবাই ভালো থেকো, বেশি বেশি প্র্যাকটিস করো, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টস করে জানিও, আমি সেটার উত্তর দেব। ওকে লার্নার্স, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।